আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বনভোজন খাওয়ার জন্য, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, যদিও অনেক গরম, তারপরেও আবহাওয়াটা খুবই সুন্দর। আমার সাথে আছে আমিনুল। আমরা দুজন আজকে যাচ্ছি বনভোজনে, তাই আমরা বাসা থেকে হেঁটে মেইন রোডে চলে আসলাম। কিছুক্ষণ অপেক্ষার পর আমরা একটা অটো ভ্যান পেয়ে গেলাম। আমরা সেই অটো ভ্যানে উঠে রওনা হয়ে গেলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আনসার রোডে। তো আমরা এখন আছি আনসার রোডে। মাওনা থেকে আমরা আনসার রোড চলে আসলাম। আনসার রোড আসার পরে আমরা জানতে পারলাম আমাদের পিকনিকের লোকেশনটা চেঞ্জ হয়েছে। আজকে আমাদের পিকনিক আতরবাগানে, তাই আমরা পায়ে হেঁটে আতরবাগানের দিকে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই আতরবাগানে। এখন আমাদের সহপাঠীরা সেখানে রান্না বান্না করছে, আমরা তাদের কাছে যাব। চারপাশটা একেবারেই নীরব, কিছুটা ভয় কাজ করছে, কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম। কিছু দূর সামনে হাঁটার পর ওই দূরে আমরা আমাদের সহপাঠীদেরকে দেখতে পেলাম। তাদেরকে দেখতে পেয়ে আমাদের ভয় কিছুটা দূরে সরে গেল। আমরা হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে আসলাম। আমি আসার পর দেখতে পেলাম রান্না বান্না প্রায় শেষের দিকে। এ হলো সাকিব, সে আজকে রান্না করছে। বসার জন্য আরো একজন কলাপাতা রেডি করে দিল। ফাইনালি আমাদের খাবার রেডি। তো আজকে জঙ্গলে আমরা পিকনিক করলাম। তো আমরা বনভোজন খেলাম, অনেক ভালো লাগলো, অনেক আনন্দ করলাম এই জায়গাতে। তো আমাদের খাওয়া শেষ করার পর সামনে একটা বাগান দেখতে পাই। এটা কিসের বাগান সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো দর্শক, আমরা এই জায়গাতে পিকনিক করলাম, অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছিল রান্নাটা। ধন্যবাদ সাকিবকে অনেক সুন্দর রান্না করার জন্য। তো আমরা এখানে পিকনিকে আসার পরে যে জিনিসটা দেখতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার পিছনে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, অনেকগুলা গাছ দেখতে পাচ্ছেন। তো এইগুলা গাছ কি গাছ? আসলে এখানে আসার পরে আমরা জানতে পারলাম এগুলো হলো আতর গাছ। এই গাছগুলা থেকে নাকি আতর বানানো হয়। যাই হোক, এটা দেখলাম, আরো একটা নতুন অভিজ্ঞতা হলো। তো এখানে কিছু সময় পার করার পর আমরা আবার বাসার দিকে রওনা হয়ে গেলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে। আল্লাহ হাফেজ।